ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজকে আমি ডিসকাস করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেখো আমরা নর্মালি দুটো সিস্টেম জানি, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা ওপেন সিস্টেম। সো এখানে আজকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর ক্লোজ সিস্টেমে দেখবো। যখন ক্লোজ সিস্টেমের জন্য একটা সাইকেলে যায়, সাপোজ ধরো এখানে একটা অ্যাডায়াবেটিক ভেসেল আছে, এটা একটা ভেসেল, এটা আমি ছবিটা আগে থেকে এঁকে রেখেছি, এটা একটা অ্যাডায়াবেটিক ভেসেল। অ্যাডায়াবেটিক মিনস হেয়ার অনলি ওয়ার্ক ট্রান্সফার টেক প্লেস, নো হিট ট্রান্সফার টেক প্লেস। তার মানে এর ভেতরে শুধু ওয়ার্ক যেতে পারে, কোনো হিট ইন্টারাকশন হবে না ওয়াল দিয়ে, ঠিক আছে। তো অ্যাডায়াবেটিক ভেসেল আছে। তো এই ভেসেলের মধ্যে আমি আগে থেকে কিছু নিয়েছি, ওয়াটার, জল নিয়েছি। তো জলের আগে এখানে থার্মোমিটার ডোবানো আছে। থার্মোমিটার কী করছে, এর টেম্পারেচারটা আগে থেকে মেজার করে নিয়েছে। ধরো টেম্পারেচার হচ্ছে T1, ওকে। তারপর কি করলাম, তো এখানে এর সঙ্গে একটা পুলির সঙ্গে একটা শ্যাফটে একটা ব্লেড লাগানো আছে, তার সঙ্গে একটা ওয়েট কানেক্ট করা আছে। এবার এই ওয়েটটা যখনই আমি ধরো এখানে কোনো প্ল্যাটফর্ম লাগানো আছে, যখনই প্ল্যাটফর্মটা সরিয়ে দেবো, নিচের দিকে আসবে, এটা নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে কী করবে, এটা ঘুরতে থাকবে। তো ঘোরার সঙ্গে সঙ্গে কী হবে, এই জলের এখানে ঘুরতে থাকবে, ঘুরলেই কী হবে, এর ভেতরে ওয়ার্ক করা হচ্ছে, মানে ওয়ার্ক ডান অন দি সিস্টেমের উপর ওয়ার্ক করা হচ্ছে। সো ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে কী হবে, এই ওয়ার্কটা আমরা কিন্তু চোখে দেখতে পাবো না, কিন্তু ওয়ার্ক হচ্ছে, সেই ওয়ার্কটার জন্য কী হবে, এর টেম্পারেচারটা ইনক্রিজ হবে। সো টেম্পারেচারটা ধরো এখন হয়ে গেছে T2। তো এই টেম্পারেচার যখন ইনক্রিজ হয়েছে, তাহলে কি হচ্ছে, মানে এই যে সিস্টেম ছিল, সিস্টেমে একটা আগে একটা সিস্টেমে একটা সার্টেন টেম্পারেচার ছিল, মানে সার্টেন একটা এনার্জি লেভেল ছিল, তারপর থেকে এনার্জি লেভেল চেঞ্জ হয়ে গেছে, তো সিস্টেমের ওয়ার্ক হয়েছে। তাহলে তারপরে কী হয়, যদি আমি ধরো এই ভেসেলটার এই ওয়ার্ক করছে, তো ধরো এর যদি আমি পিভি ডায়াগ্রাম ড্র করি, ধরো এর পিভি। সো ওয়ান কন্ডিশনে ছিল, ওয়ান কন্ডিশন টেম্পারেচার T1 ছিল, 1 2, ধরো 1 2 2তে গেছে, মানে এই কন্ডিশন এখান থেকে এখানে গেছে। তো এখান থেকে এখানে যেতে কী হচ্ছে, থ্রু ওয়ার্ক ট্রান্সফার, মানে ওয়ার্ক সিস্টেমের ভেতরে ওয়ার্ক ট্রান্সফার হয়েছে, 1 2 2 সিস্টেমের ভেতরে ওয়ার্ক করা হয়েছে। তো এরপর যদি আমি অ্যাডায়াবেটিক ভেসেলটাকে, এই অ্যাডায়াবেটিক এই কন্ডিশনটাকে উঠিয়ে দিলে কী হবে, এ এক্সপোজ টু অ্যাটমসফিয়ার হয়ে যাবে। তখন কী করবে, এই সিস্টেমে যে টেম্পারেচার, এখানে যেমন টেম্পারেচার T1 ছিল, এখানে টেম্পারেচার T2 হয়েছে। এই টেম্পারেচার থেকে এ আবার রিটার্ন করে আবার এই পর্যায়ে চলে আসবে 1-এ। তাহলে এই যখন আসবে তখন এবার থ্রু ওয়ার্ক ট্রান্সফার করে এ আগের সিস্টেমে চলে আসছে। তাহলে এখানে যে আমি এনার্জিটা ইউজ করছি ফর ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, এখানে কি হচ্ছে, এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। ইট মে বি ইন ওয়ার্ক ফর্ম, ইট মে বি ইন হিট ফর্ম। তাহলে এনার্জি কি হচ্ছে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো এর যদি আমি ইকুয়েশন লিখি, তাহলে হচ্ছে দেখো, সামেশন অফ dW ইজ ইকুয়াল টু সামেশন অফ dQ। মানে এই সিস্টেমে যতটা ওয়ার্ক রয়েছে, এই সিস্টেমটা ততটা পর্যন্ত আমাকে হিট দিচ্ছে, ঠিক আছে। তো সিস্টেম এটা হচ্ছে, এটা গেল, ঠিক আছে। তো এর যদি আমি মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের সব থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হয়, সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিকিউ সামেশন অফ ক্লোজ ইন্টিগ্রাল অফ DW। তো মানে যতটা আমার হিট হয়েছে ততটাই আমাকে এখানে ওয়ার্ক দিচ্ছে, ঠিক আছে। তো এখানে ক্লোজ ইন্টিগ্রালটা যদি আমি সামেশনটা যদি উঠিয়ে দিই, তাহলে একটা কি হয়, ইজিক্যাল টু সাইন আসে। ইজিক্যাল টু সাইন আসলে একটা প্রপোর্শনালিটি লিমিট আছে। তো প্রপোর্শনালিটি হচ্ছে DW। এই প্রপোর্শনালিটিকে বলে জুল ইকুইভ্যালেন্ট বা জুল কনস্ট্যান্ট। জুল ইকুইভ্যালেন্ট আর জুল ইকুইভ্যালেন্ট। তো এর হচ্ছে ভ্যালু হচ্ছে, জুল ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে মনে করো 1 নিউটন মিটার, দ্যাট মিনস 1 নিউটন মিটার। সো ক্লোজ ইন্টিগ্রাল অফ DQ ইজ ইকুয়াল টু হয়ে যাবে তখন ক্লোজ ইন্টিগ্রাল অফ DW। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ ক্লোজ সিস্টেমের জন্য আমরা কী শিখলাম, যে এনার্জি ট্রান্সফার, সো সিস্টেমে যে এনার্জি ট্রান্সফার হয়, এটা হয় আইদার ইন ওয়ার্ক ফর্ম অর আইদার ইন হিট ফর্ম, মানে আইদার ইন ওয়ার্ক ট্রান্সফার বা আইদার হিট ট্রান্সফার। বাট ফর এ ক্লোজ সিস্টেম আমরা জানি, ক্লোজ সিস্টেমের জন্য শুধু কী হয়, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অনলি ওয়ার্ক হচ্ছে mass can transfer the system, mass doesn't transfer the system, only energy can transfer the system. So in case of closed system কি আছে, যখন তাহলে আরেকবার আমি এটা বলছি, যখন হচ্ছে এই সিস্টেমের টোটাল যে এর উপর ওয়ার্ক করা হয়েছে সেটা হচ্ছে DW। তো টোটাল হিট যেটা করছে, প্রডিউস করছে, সেটা হচ্ছে DQ। এটা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে হয় ইকুয়াল, ঠিক আছে। এটাই গেল ফর ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স ফর এ ক্লোজ সিস্টেম, ওকে। নাও এরপর করছি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর চেঞ্জ ইন
এরপর হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট law of thermodynamics, first law of thermodynamics, undergoing a change of state, undergoing a change of state। এর আগে আমি যেটা করেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ ক্লোজ সিস্টেম আন্ডারগোয়িং এ সাইকেল ছিল। এবার হচ্ছে আন্ডারগোয়িং এ চেঞ্জ অফ স্টেট। সাপোজ তো ফার্স্ট ল নর্মাল যে আমরা ইকুয়েশনটা জানি যে ডি সামেশন অফ ডি ডাব্লিউ ইজ ইকাল টু সামেশন অফ ডি কিউ, এটা আছে ইন সাইকেল। in this cycle. Okay, now this is the algebraic sum of summation of dw মানে total sum of work is equal to total sum of heat. But in case of change of state এ বলতে ধরো সাপোজ ধরো কোনো সিস্টেমকে আমি কিউ অ্যামাউন্ট অফ হিট দিয়েছি, কিউ অ্যামাউন্ট, তো সিস্টেম ওয়ার্ক করেছে ডাব্লিউ অ্যামাউন্ট অফ সিস্টেম ওয়ার্ক করেছে, তো কিউ মাইনাস ডাব্লিউ অ্যামাউন্ট অফ এনার্জি এই সিস্টেমে স্টোর হয়েছে। সেই সিস্টেমটা, সেই যে এনার্জিটা, এটা না ওয়ার্ক ফর্মে স্টোর হয় না হিট ফর্মে স্টোর হয়, বাট ইট ইজ ওয়ান টাইপস অফ এনার্জি। এই এনার্জিটাকে আমরা বলি সিস্টেমের ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি জি ভাই এনার্জি। সো কিউ ইজ ইকাল টু ডেল ই, সো কিউ মাইনাস ডাব্লিউ ইজ ইকাল টু ডেল ই, এটাই। তো ফার্স্ট যে সিস্টেমের জন্য সাইকেলের জন্য যে ইকুয়েশনটা হচ্ছে ডেল ই প্লাস ডাব্লিউ। এবার এই যে সিস্টেমের এই যে এনার্জিটা, এই এনার্জিটাকে আমরা যে ইন্টারনাল এনার্জি, এটা অনলি ডিপেন্ড করে কেবলমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো যদি টেম্পারেচার ইনক্রিজ হয় ইন্টারনাল এনার্জিও ইনক্রিজ হবে, যদি টেম্পারেচার ডিক্রিজ হয় তাহলে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হবে। ওকে, তো এই যে টোটাল ফর্ম অফ, এটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি। এবার যদি আমরা বলি যে সিস্টেমের টোটাল এনার্জির জন্য আমরা কী করি, কিউ ইজ ইকাল টু ডেল ইউ প্লাস ডব্লিউ। এটা হচ্ছে সিস্টেমের টোটাল এনার্জি। এই সিস্টেম এটা এনার্জিটা, এটা কি এনার্জি, টোটাল এনার্জিটা মনে রাখবে। এই সিস্টেমের যে এই যে টোটাল এনার্জিটা, ইট ইজ দ্য সামেশন, মানে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস সিস্টেমের আরও যেসব এনার্জি আছে। সো মেনলি আমরা এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ধরি, প্লাস সিস্টেমে যত রকম এনার্জি, সব এনার্জির হচ্ছে যোগ হলে এই ইন্টারনাল এটা হয় ডেল ইউ, ডেল ইউ। এটা হচ্ছে সিস্টেমের টোটাল এনার্জি। সো সিস্টেমে এটা হচ্ছে টোটাল এনার্জি। এবার এনার্জি এই যে প্রপার্টি অফ এ সিস্টেম, ওটা প্রুভ করে দেখাতে হয় কখনো আমার পরীক্ষায়, দেখো কীভাবে করে। এনার্জি is a property of a system. Energy is a property of a system. Suppose ভালো করে দেখো, এটা যে ধরো পিভি ডায়াগ্রাম আছে এখানে, এটা পিভি, একটা সিস্টেমে একটা সিস্টেম 1 থেকে 2 তে এসেছে, 1 to 2, আবার রিটার্ন হয়েছে এই পথে 2 to 1 এ গেছে। ধরো এটা এ পাথ, এটা বি পাথ। ওকে, সো ফার্স্ট ল অফ এই থেকে আমি লিখতে পারি কিউ এ ইজ ইকাল টু ডেল ই এ প্লাস ডাব্লিউ এ ফর 1 to 2 এর জন্য, ফর 1 to 2। আচ্ছা, নাও কিউ বি ইজ ইকাল টু ডেল ই বি প্লাস ডাব্লিউ বি ফর 2 to 1 এর জন্য। ওকে, নাও ইন দিস প্রসেস দেখো এটা একটা সাইকেলে হয়েছে। তো সাইকেলের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে সাইকেলের ক্ষেত্রে সামেশন অফ ডি ডাব্লিউ ইজ ইকাল টু হয় সামেশন অফ ডি কিউ। তো টোটাল এই সিস্টেমের তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ বি, আর টোটাল হিট ইন্টারাকশন হচ্ছে কিউ এ প্লাস কিউ বি। এখানে লেখা যায় তাহলে অতএব কিউ এ মাইনাস ডাব্লিউ এ ইজ ইকাল টু কিউ বি মাইনাস ডাব্লিউ বি। তো কি এখান থেকে দেখো, এখান থেকে লেখা যায় কিউ এ মাইনাস ডাব্লিউ যদি এই করি তাহলে পড়ে থাকবে ডেল ই এ, এটা ইজ ইকাল টু অর এটা ইজ ইকাল টু হবে ডেল ই এ ইজ ইকাল টু, এটা হবে দেখো কিউ ডাব্লিউ বিটা এটা নিয়ে চলে গেলে কী পড়ে থাকবে
কিউ বি মাইনাস প্লাস হচ্ছে ডেল ই বি। দেখো এটা পড়ে আছে কিউ এ মাইনাস এটা, আর এটা হচ্ছে ওকে। এটা দেখো এটা যে এটা হবে তোমার হচ্ছে কিউ এ মাইনাস ডেল ডেল ডাব্লিউ এ ইজিক্যাল টু, সরি এখানে একটা মাইনাস হবে, এখানটা একটা মাইনাস আসবে, এটা হবে ডাব্লিউ বি মাইনাস কিউ কিউ বি। সো এখানে হবে মাইনাস ডেল ই বি। তো এখানে দেখা যাচ্ছে যে এনার্জি এই এক থেকে দুই পাতে আসতে যে এনার্জি লেগেছে ডেল ই এ, আর 2 থেকে 1-এ যেতে সেম এনার্জি লেগেছে, বাট ডাইরেকশনটা চেঞ্জ। সো এনার্জি তাহলে কি হচ্ছে একটা পয়েন্ট ফাংশন, নট এ পাথ ফাংশন। সো এনার্জি একটা সিস্টেমের এনার্জি হচ্ছে সিস্টেমের পয়েন্ট ফাংশন, নট এ পাথ ফাংশন। সো এনার্জি যদি পয়েন্ট ফাংশন হয় তাহলে কি প্রপার্টি হবে, এনার্জি ইজ এ এক্সটেন্সিভ প্রপার্টি। এনার্জি is an extensive property, energy extensive property। যদি কখনো বলে স্পেসিফিক এনার্জি স্পেসিফিক বলা মানে হয় এনার্জিটা হয় ভলিউম দিয়ে ডিভাইড আছে, তাহলে মাস দিয়ে ডিভাইড আছে। তার মানে স্পেসিফিক মানে এনার্জি বাই মাস অর এনার্জি বাই ভলিউম। সো মাসও আমার ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে আছে, মাস ইন্টেন্সিভ এটা, তাহলে এটা যদি এক্সটেন্সিভ প্রপার্টি হয় তাহলে স্পেসিফিক এনার্জি হয়ে যাবে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি বলতে ডিপেন্ডেন্ট অন মাস, ইন্টেন্সিভ প্রপার্টি ইন্ডিপেন্ডেন্ট অন মাস। কারণ এটা যদি আমার এক্সটেন্সিভ হয় তাহলে এর মধ্যে মাস গুণ আছে, তো এটাকে যদি আমি মাস দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার ইন্টেন্সিভ প্রপার্টি চলে আসছে। ওকে, সো চলো নেক্সট পড়াবো এরপর এনথ্যালপি। এনথ্যালপি এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। এর জেনারেল ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস জেনারেল ইকুয়েশন পিভি। ইউটা কি, ইউ এখানে ইন্টারনাল এনার্জি, আর পিভি হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়ার্ক ডান, প্রেশার আর ভলিউম। পি হচ্ছে এখানে প্রেশার, পি হচ্ছে প্রেশার, আর ভি হচ্ছে এখানে ভলিউম। পি প্রেশার অ্যান্ড ভি ভলিউম, টোটাল হচ্ছে পিভি, এটা হচ্ছে একটা ওয়ার্ক ডান। এবার এনথ্যালপি কি, এনথ্যালপি মনে হবে কোনো একটা সিস্টেমের হচ্ছে হিট কন্টেন্ট। এটা কি সিস্টেম, সাপোজ ধরো একটা সিস্টেম এই কন্ডিশনে ছিল, এরকম এর মধ্যে একটা গ্যাস ছিল, ওকে। তো এর টেম্পারেচার T1 ছিল, প্রেসার P1 ছিল, ভলিউম V1 আছে। এবার এই সিস্টেমটা আফটার সার্টেন টাইম এটা এই কন্ডিশনে এসে গেছে, ওকে। তো এর এখন টেম্পারেচার হচ্ছে T2, প্রেসার P2, ভলিউম V2। তো এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে আসতে এ যতটা হিট নিয়েছে সেটাই হচ্ছে এর এনথ্যালপি, ওকে। তো এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে আসে যতটা হিট অ্যাকোয়ার করেছে সেটাই হচ্ছে এনথ্যালপি। এনথ্যালপি হচ্ছে হিট কন্টেন্ট। এনথ্যালপির যদি বলি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়, মনে হবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনথ্যালপি হয় এইচ ইজিক্যাল টু ইউ প্লাস পিভির জন্য হয় আরটি, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে পিভি ইজিক্যাল টু আরটি। তো আইডিয়াল এটা হচ্ছে ইজিক্যাল টু ইউ প্লাস আরটি, ওকে। সো এনথ্যালপি ইউ প্লাস আরটি এটা। আচ্ছা, এনথ্যালপি হচ্ছে মনে রাখবে, এনথ্যালপি অলওয়েজ যেহেতু হিট কন্টেন্ট, সো এনথ্যালপি যদি টেম্পারেচার বাড়ে তাহলে এনথ্যালপি বাড়বে, সিস্টেমের টেম্পারেচার কমলে সিস্টেমের এনথ্যালপি কমবে, ওকে। আচ্ছা, এনথ্যালপি এটা হচ্ছে এনথ্যালপি ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি, সরি এনথ্যালপি এক্সটেন্সিভ প্রপার্টি। এনথ্যালপি ইজ এ extensive property. So specific enthalpy is intensive property. একটু আগেই বললাম যে স্পেসিফিক মানে যে কোনো জিনিস যদি বলে সামনে যদি স্পেসিফিক লেখা থাকে মনে রাখবে সেটা হয় ভলিউম দিয়ে ডিভাইড আছে নাহলে মাস দিয়ে ডিভাইড আছে, ওকে।
তো কিছু না কিছু ডিভাইড আছে, তাহলে ভলিউমও আমার হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মাসও এক্সটেন্সিভ প্রপার্টি। সো স্পেসিফিক এনথালপি হয়ে যাবে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির হচ্ছে রেশিও। তো দুটো এক্সটেন্সিভ প্রপার্টি কেটে যাবে, তখন ইন্টেন্সিভ প্রপার্টি থাকবে। ওকে, এনথালপির যদি বলে ইউনিট হচ্ছে মনে হবে কিলো জুল পার কেজি। এনথালপির ইউনিট হচ্ছে কিলো জুল পার কেজি। ওকে, এটা গেল। আচ্ছা, এরপর চলো, এরপর হচ্ছে করবো যে এনার্জি ফর এ ক্লোজ সিস্টেম। এনার্জি ফর এ ক্লোজ সিস্টেম। দেখো, সরি, এনার্জি ক্লোজ তো করলাম, আইসোলেটেড সিস্টেম। এনার্জি ফর এ আইসোলেটেড এনার্জি ফর আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম আমি আগেই পড়িয়েছি। আইসোলেটেড সিস্টেম কি? আইসোলেটেড সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেখানে নাইদার মাস নর এনার্জি, মানে সিস্টেম ধরো এটা একটা আইসোলেটেড সিস্টেম, তার মানে এর ভেতরে কোনোরকমভাবে মাস ইন হতে পারবে না, বা ভেতর থেকে বাইরেও মাস আসতে পারবে না। ঠিক আছে, মাস ইন হতে পারবে বাইরে, আর এনার্জিও কোনোরকমভাবে বাইরে আসতে পারবে না, এনার্জি কোনোরকমভাবে ভেতরে আসতে পারবে না। সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওকে, তো আইসোলেটেড সিস্টেম, এনার্জি ফর আইসোলেটেড সিস্টেম। দেখো, কোনো আইসোলেটেড সিস্টেম সারাউন্ডিংয়ের সঙ্গে যদি রিয়াক্ট না করে, তাহলে এনার্জি ফর এ আইসোলেটেড সিস্টেম অলওয়েজ কনস্ট্যান্ট। এনার্জি ফর এ আইসোলেটেড সিস্টেম অলওয়েজ কনস্ট্যান্ট। যদি তাহলে এনার্জি ফর এ আইসোলেটেড সিস্টেম অলওয়েজ কনস্ট্যান্ট। সো যদি বলে চেঞ্জ অফ এনার্জি, তাহলে ডিই আইসোলেটেড সিস্টেম অলওয়েজ জিরো। ওকে, মনে রাখবে যে এনার্জি যদি সিস্টেম মানে সারাউন্ডিংয়ের সঙ্গে যদি না রিয়াক্ট করে, তো ইন্টারাকশন যদি না করে, তাহলে এনার্জির কোনো চেঞ্জই হবে না। ওকে, আচ্ছা, না লাস্ট পার্ট পড়াচ্ছি যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স PMM1। PMM1 ফুল ফর্ম হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। পারপেচুয়াল মোশন অফ মেশিন অফ ফার্স্ট কাইন্ডটা কি? পারপেচুয়াল মোশন অফ মেশিন এমন একটা মেশিন যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ওয়ার্ক দিয়ে যাবে, ওয়ার্ক ডেলিভার করে যাবে উইথাউট অ্যাবজর্বিং এনি হিট, কোনো হিট না নিয়ে। और ভাইস ভার্সা বলতে হুইচ কন্টিনিউয়াসলি ডেলিভার হিট উইথাউট অ্যাবজর্বিং এনি ওয়ার্ক, কোনো ওয়ার্ক না নিয়ে। তো যে মেশিন এটা করতে পারবে, মানে যে মেশিন কন্টিনিউয়াসলি ডেলিভার হিট উইথাউট অ্যাবজর্বিং ওয়ার্ক, আর ভাইস ভার্সা, মানে কন্টিনিউয়াসলি ডেলিভার ওয়ার্ক উইথাউট অ্যাবজর্বিং হিট, সেই মেশিনকে আমরা বলবো পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। তারপর এটা আছে ডাজ ইট পসিবল, এটা কি পসিবল? মানে PMM1 ইট পসিবল অর নট? PMM1 কি পসিবল অর নট? PMM1 হচ্ছে ইম্পসিবল, কারণ PMM1 যদি পসিবল হয়, তাহলে এটা কি হচ্ছে ফার্স্ট লকে ভায়োলেট করছে। ফার্স্ট লর যেটা আমার আছে স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট লর স্টেটমেন্ট, এনার্জি নাইদার created nor destroyed, only gets transformed one form into other form। মানে ফার্স্ট ল হচ্ছে এনার্জি কখনোই সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একমাত্র মানে একটা ফর্ম অফ এনার্জিকে অন্য ফর্মে ট্রান্সফার করা যায়, সেটা হচ্ছে ফার্স্ট ল এর স্টেটমেন্ট। সো এখানে তাহলে কি হচ্ছে এনার্জি, এখানে দেখো এখানে যদি পারপেচুয়াল মোশন মেশিন কী করছে, পারপেচুয়াল মোশন মেশিন যদি আমি এই সিস্টেমটাই ধরো এর কন্টিনিউয়াসলি ওয়ার্ক দিয়ে যাচ্ছে হিট না নিয়ে, তাহলে কন্টিনিউয়াসলি যদি ওয়ার্ক দিয়ে যায় হিট না নিয়ে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লকে করছে, ভায়োলেট করছে। কারণ ফার্স্ট ল বলেছে এনার্জি নাইদার ক্রিয়েটেড, তার মানে হচ্ছে নিজে থেকে এনার্জি ক্রিয়েট করছে। তো এনার্জি কখনো নিজে থেকে ক্রিয়েট করা সম্ভব নয়, সেই জন্য হচ্ছে পারপেচুয়াল মোশন অফ মেশিন অফ ফার্স্ট কাইন্ড ইজ ইম্পসিবল। ওকে, নাও লাস্ট পার্ট, লিমিটেশন অফ ফার্স্ট ল।
লিমিটেশন অফ ফার্স্ট ল। ফার্স্ট ল এর লিমিটেশন কি কি আছে? নাম্বার 1, ফার্স্ট ল কি বলছে যে এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড অনলি গেটস ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অনাদার ফর্ম। এনার্জি হচ্ছে একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার হচ্ছে, বাট যে সিস্টেমটা কোন দিকে হচ্ছে, যে ধরো একটা সাপোজ ধরো এখানে একটা ভেসেল আছে, ভেসেলের মধ্যে আমি যে কোনো একটা লিকুইড নিয়েছি, ধরো ওয়াটার নেওয়া আছে, এখানে একটা হিটেড আমি রড নিয়েছি, রড হিটেড মানে গরমে একটা রড নিয়েছি। এবার এই রডটাকে, ধরো এটা রড, এটাকে আমি এই জলে ডোবালাম, জলে ডোবালে কী হবে, এ কিছুক্ষণ পর ঠান্ডা হবে। তো ঠান্ডা হলে যে কোন এনার্জিতে কোন দিকে ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট ল কখনোই বলছে না। এটা হচ্ছে ফার্স্ট লের ফার্স্ট একটা লিমিটেশন, যে এনার্জি যখন ঠান্ডা হচ্ছে, যে কে হিট নিচ্ছে কে হিট ছাড়ছে এটা বলতে পারছে না ফার্স্ট ল, ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন কি? সেকেন্ড লিমিটেশন হচ্ছে এই হিটেড রডটাকে যদি আমি এখানে ডোবাই, যে কতক্ষণ লাগবে এটা পুরোটা মানে ইকুইলিব্রিয়ামে আসতে, মানে এটা যদি আমি হিটেড রডটা ডোবাই কিছুক্ষণ পর দেখবে যে এই রডের টেম্পারেচার প্লাস জলের টেম্পারেচার সেম হয়ে গেছে, তো এটা কতক্ষণ লাগবে সেটাও বলতে পারে না ফার্স্ট ল। এই দুটো হচ্ছে ফার্স্ট ল এর লিমিটেশন। এই লিমিটেশনের জন্যই কিন্তু সেকেন্ড ল এসেছে। সেকেন্ড ল কি হচ্ছে, ফার্স্ট ল এর লিমিটেশনগুলোকে ব্যাখ্যা দিতে পারে, তাই সেকেন্ড ল এসেছে থার্মোডাইনামিক্সের। সো আমি নেক্সট দিন থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল পড়াবো। ওকে, সো থ্যাংক ইউ।